নমস্কার, ওয়েলকাম ব্যাক টু বাবুসোনা সিসিটিভি সিস্টেম। আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আবার একটা নতুন পর্বে আমরা চলে এসেছি। তো প্রথমেই বলবো, যদি ভালো লাগে একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আপকামিংয়ে আরও অনেক নতুন নতুন ভিডিও আসবে। তো আজকে যে বিষয়টি আমি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে যে আমাদের হিগভিশনের একটি ইউজার ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো। আপনাদের ধরুন একটা প্রতিষ্ঠান রয়েছে বা অফিস রয়েছে, সেখানে আপনি বাদ দিয়ে আপনার আরও স্টাফ রয়েছে। তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে আপনার স্টাফদেরকে আপনার যে সিসিটিভিটি রয়েছে সেটি ইউজ করতে দেবেন এবং তারা কিভাবে সেটি ইউজ করবে, তো সেই বিষয়টি আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো আমি আজকে হিগভিশন কোম্পানির একটি ডিভিআরে সেকেন্ড ইউজার ক্রিয়েট করে দেখাবো এবং সেটি কিভাবে কাজ করে সেটি আপনাদেরকে দেখাবো। তো সেকেন্ড ইউজার ক্রিয়েট করলে কি হবে, আপনাদের আপনি বাদ দিয়ে আপনাদের যে সমস্ত স্টাফ রয়েছে তারা শুধু লাইভ এবং প্লেব্যাক দেখতে পারবে, আদার্স কোনো সেটিংস তারা কিছু করতে পারবে না এবং প্লেব্যাক তারা ডিলিটও করতে পারবে না, হার্ড ডিস্ক ফরম্যাটও করতে পারবে না। তো আপনাদের যদি এরকম কোনো বিষয় থাকে আপনারা সেকেন্ড ইউজার ক্রিয়েট করে দেখতে পারেন। তো বাইরে একটু নয়েজ হচ্ছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। চলুন শুরু করা যাক। তো দেখুন, প্রথমে আমি রাইট ক্লিক করছি, রাইট ক্লিক করে মেনুতে চলে যাচ্ছি। মেনুতে চলে যাওয়ার পরে প্যাটার্নটা দিচ্ছি। আপনাদের যাদের যাদের যেরকম প্যাটার্ন আছে প্যাটার্নটা দিয়ে দেবেন। তো প্যাটার্নটা দিয়ে দেওয়ার পরে আমি প্রথমে চলে যাব সেটিংসের মধ্যে। সেটিংসের মধ্যে আমি চলে যাওয়ার পরে আমি চলে যাব নিচে, দেখুন ইজি মোড আছে, এখান থেকে আমি এক্সপার্ট মোড করে নেব এবং এক্সপার্ট মোড করে নেওয়ার পরে আমি চলে যাব ইউজার অপশানে। দেখুন এই যে জেনারেলের নিচে ইউজার রয়েছে সেটিংসের মধ্যে, এখানে আমি চলে যাব এবং এখানে অলরেডি অ্যাডমিন ইউজার ক্রিয়েট করা আছে, যেটা আপনারা সকলেই জানেন যে অ্যাডমিন প্রথমে ক্রিয়েট করা থাকে এবং অ্যাডমিন এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করলে কি হয়, আমরা সমস্ত কিছু সেটিংসগুলো করতে পারি, লাইভ প্লেব্যাক দেখতে পারি এবং হার্ড ডিস্ক ফরম্যাট করতে পারি, সমস্ত সেটিংস করতে পারি। তো আমরা যদি এখানে একটা অ্যাড ইউজার করে নিই, তো আমরা এখান থেকে অ্যাড করে নিলে প্রথমে দেখুন আমাদের এখানে যে অ্যাডমিন পাসওয়ার্ড রয়েছে সেটা দিতে বলবে, ডিভিআর এর যে পাসওয়ার্ড, আমি প্রথমে পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। তো দেখুন আমি অ্যাডমিন পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করার পরে আমাদের এরকম একটা নাম এসছে এবং এখানে আমি প্রথমে ইউজার নেম দিয়ে দেবো। তো আমি ধরুন সিসিটিভি দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে সেকেন্ড ইউজারের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করব। তো আমি পাসওয়ার্ডটা ক্রিয়েট করে দিচ্ছি, জাস্ট এখান থেকে পাসওয়ার্ডটা ক্রিয়েট করে দিচ্ছি। দেখুন আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি এবং পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে ইউজার লেভেল রয়েছে গেস্ট। তো কি বলছে, যখনই আপনারা অ্যাডমিন বাদ দিয়ে মেন অ্যাডমিন বাদ দিয়ে যখন সেকেন্ড ইউজার ক্রিয়েট করবেন তখন কিন্তু সেই ইউজার লাইভ এবং প্লেব্যাকই শুধুমাত্র দেখতে পারবে, সে কিন্তু লাইভ প্লেব্যাক বাদ দিয়ে কোনো কনফিগারেশন এডিট করতে পারবে না। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, এখান থেকে জাস্ট ওকে করে দিলাম। ওকে করে দিয়ে দেখুন এখান থেকে আমাদের সেকেন্ড ইউজার ক্রিয়েট হয়ে গেছে, আমাদের মেন ইউজার রয়েছে অ্যাডমিন, সেকেন্ড ইউজার ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা নতুন করে আবার লগ ইন করবো। তো আমরা কি করব, এখান থেকে জাস্ট লগ আউটে ক্লিক করব। লগ আউটে ক্লিক করার পরে জাস্ট আমি এখান থেকে ওকে করে দিচ্ছি। তো লগ আউটে ক্লিক করার পরে আমরা এখান থেকে মেইন মেনুতে ক্লিক করব, করে আমরা জাস্ট এখান থেকে রাইট ক্লিক করে পাসওয়ার্ডে চলে আসব। তো পাসওয়ার্ডে চলে আসার পরে এই যে ড্রপ ডাউনে অ্যাডমিন লেখা রয়েছে এখানে ক্লিক করে দেখুন সিসিটিভি লেখা। তো আপনাদের যারা সিসিটিভি ক্যামেরা ইনস্টলেশন করছেন তারা কিন্তু অ্যাডমিন পাসওয়ার্ডটা কাউকে দেবেন না। এখানে অ্যাডমিন পাসওয়ার্ড যদি আপনি এখানে সবাইকে দিয়ে দেন তাহলে কিন্তু তারা সমস্ত কিছু কনফিগারেশন এডিট করতে পারবে। তো আপনাদের যারা স্টাফ রয়েছে তাদেরকে অ্যাডমিন পাসওয়ার্ড দেবেন না, তাদের এরকম করে একটা ইউজার বানিয়ে দেবেন। তো আমি এখান থেকে জাস্ট ইউজারটাকে লগ ইন করবো, ইউজারটা সিলেক্ট করে নিলাম এবং এখান থেকে আমি জাস্ট পাসওয়ার্ডটা দিয়ে দেবো। আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো দেখুন আমি এখানে জাস্ট ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি আমাদের সেকেন্ড ইউজারের। তো জাস্ট আমি এখানে লগ ইনে ক্লিক করব। এবার দেখুন আমি শুধু এখানে লাইভ দেখতে পারবো এবং প্লেব্যাক দেখতে পারবো। আমি ডবল ক্লিক করছি, দেখুন আমাদের এটা শোরুম। তো আমি জাস্ট এখান থেকে লাইভ দেখতে পারবো এবং প্লেব্যাক দেখতে পারবো। তো আমি প্লেব্যাকে চলে যাচ্ছি। তো প্লেব্যাকে গিয়ে জাস্ট আমি এখান থেকে প্লেব্যাক দেখতে পারবো। তো দেখুন এই যে প্লেব্যাক রয়েছে, এখান থেকে জাস্ট আমি প্লেব্যাক দেখতে পারবো। এবার আমি যদি মনে করি যে আমি কোনো সেটিংস চেঞ্জ করব, তাহলে কিন্তু আমি সেই সেটিংসটা চেঞ্জ করতে পারবো না। আমি যদি কোনো সেটিংসে চলে যাই, মনে করুন আমি নেটওয়ার্ক সেটিংসে গেলাম বা ক্যামেরা সেটিংসে গেলাম বা রেকর্ডিং সেটিংসে যাব, দেখুন নো পারমিশন প্লিজ কন্ট্যাক্ট অ্যাডমিনিস্ট্রেটর, অর্থাৎ মেন অ্যাডমিন যে ইউজার রয়েছে যেটা কমন প্রত্যেকটা ডিভিআর এনভিআর এ থাকে, সেই অ্যাডমিন ইউজার বাদ দিয়ে আপনারা যেটা সেকেন্ড ইউজার ক্রিয়েট করে দিচ্ছেন তারা কিন্তু শুধুমাত্র লাইভ এবং প্লেব্যাকই দেখতে পারবে। শুধুমাত্র এখানে প্লেব্যাক দেখতে পারবে এবং এই যে লাইভ দেখতে পারবে, তারা কিন্তু কোনো
এডিট করতে পারবে না, যে নেটওয়ার্ক সেকশন বা ক্যামেরা সেকশন বা রেকর্ড সেকশন বা কোনো কারণে হার্ড ডিস্ক ফরম্যাট করতে পারবে না। তো এখান থেকে জাস্ট আমি একবার মেনুতে ক্লিক করলাম, মেনুতে ক্লিক করে এখান থেকে প্যাটার্ন দিচ্ছে, আমি রাইট ক্লিক করব। তো রাইট ক্লিক করে এখান থেকে জাস্ট আমি এখানে সেকেন্ড ইউজারটা সেট করে দিলাম, এবং প্রথম ইউজার কিন্তু অ্যাডমিন, এটা কিন্তু কোনো রকম চেঞ্জ করা যায় না, বা এটা কিন্তু এই যে অ্যাডমিন যে কন্ট্রোলটা, এটা যদি আপনি সবাইকে দিয়ে দেন তাহলে আপনার যে কোনো এডিট যে কেউ করতে পারবে। তো আপনি জাস্ট আপনাদের স্টাফদের এই সিসিটিভি যেটা রয়েছে বা সেকেন্ড ইউজার যেটা ক্রিয়েট করবেন সেটা দিয়ে দেবেন এবং পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন। তো এটা আমি আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি এই ইউজারটা কিভাবে ক্রিয়েট হলো। তো জাস্ট আমি এখান থেকে মেন অ্যাডমিনটাকে ওপেন করব, এখান থেকে আমি ইউজারটা ক্যান্সেল করে অ্যাডমিনটাকে ওপেন করছি। তো অ্যাডমিনের পাসওয়ার্ডটা দিয়ে দেবো আমি এখানে। তো দেখুন আমি এখানে ইউজারটা সিলেক্ট করেছি অ্যাডমিন। তো মেন যে অ্যাডমিন সেটা সিলেক্ট করেছি, আমি কিন্তু সেকেন্ড ইউজার সিলেক্ট করিনি। আমি এখানে জাস্ট লগইনে ক্লিক করছি। এবার যদি আমি দেখুন লাইভ দেখতে পাচ্ছি, প্লেব্যাক দেখতে পাচ্ছি, আমি এখান থেকে জাস্ট প্লেব্যাক দেখতে পাচ্ছি, এবং আমি এখান থেকে যদি সেটিংস এর মধ্যে চলে যাই, আমি কিন্তু যেকোনো সেটিংস এখান থেকে চেঞ্জ করতে পারছি। তো এখান থেকে দেখুন ইজি মোড রয়েছে, এই ইজি মোডে চলে গেলে আমি এখান থেকে যেকোনো সেটিংস আমি এখান থেকে চেঞ্জ করতে পারছি। এই যে নেটওয়ার্ক সেটিংস এর মধ্যে যেটা আমাদের সেকেন্ড ইউজারে বলছিল নো পারমিশন। তো আমি এখান থেকে জাস্ট চলে যাব সিস্টেমের মধ্যে। প্রথমে দেখুন সিস্টেম রয়েছে, এই যে সেটিংস রয়েছে, এই যে সেটিংস কনফিগারেশন যেটা রয়েছে, এই কনফিগারেশন থেকে আমরা জাস্ট চলে যাব প্রথমে সিস্টেমের মধ্যে চলে গিয়ে আমরা চলে যাব ইউজারের মধ্যে। এই যে ইউজার দেখতে পাচ্ছেন, ইউজারের মধ্যে এইখানে আমরা সেকেন্ড ইউজার ক্রিয়েট করব, এবং এই সেকেন্ড ইউজারটা আমাদের যে স্টাফ রয়েছে তাদেরকে দিয়ে দেবো। আমরা কিন্তু মেন অ্যাডমিনের কোনো পাসওয়ার্ড তাদেরকে দেবো না, তাহলে তারা কোনো কিছু এডিট করতে পারবে না, হার্ড ডিস্ক ফরম্যাট করতে পারবে না, স্টোরেজ ডিলিট করতে পারবে না, তারা শুধু লাইভ প্লেব্যাক দেখতে পারবে। তো এইভাবে একটা সেকেন্ড ইউজার ক্রিয়েট করতে হয়। অবশ্যই ভালো লেগেছে, যাদের যাদের আপনারা দিতে চান তো এইভাবে দিতে পারেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং নতুন আরো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন সকলে।